ডিম আর বটবটি দিয়ে একবার এই রেসিপিটি তৈরি করে ফেলুন। ভাত, রুটি বা পরোটার সঙ্গে খেতে অসাধারণ লাগে। নমস্কার বন্ধুরা, ইউনিক শিল্পীস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আজকে আবারও একটা রেসিপি নিয়ে। আজ আমাদের রেসিপি হচ্ছে ডিম আর বটবটির নতুনত্ব একটি রান্না। তাহলে আসুন বন্ধুরা, বেশি দেরি না করে রেসিপিটা আজ আমরা দেখে নিই। রান্নাটি করার জন্য দেখুন বন্ধুরা, এখানে আমি বটবটি নিয়ে নিয়েছি। এক বান্ডিলে যতটা থাকে ওজনে 300 থেকে 350 গ্রামের মতো হবে। আর নিয়ে নিয়েছি 2টো ডিম। এইবার বটবটিগুলোকে আমি দেখুন টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। তো দেখুন সুন্দরভাবে বটবটিগুলোকে আমি কেটে নিচ্ছি। তো এইভাবে এক এক করে সবকটি বটবটি কেটে নেব। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে, কমেন্ট করে, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন, আশা করছি ভালোই লাগবে। তো দেখুন সবকটি বটবটি আমি কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এইবার একটি কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে আমি পরিমাণ মতো সর্ষে তেল দিয়ে দিচ্ছি। আমি তেলটা একেবারেই দিচ্ছি যতটা তেল লাগবে পরিমাণ অনুযায়ী। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে তেলের মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা গোটা জিরে ফোড়ন। জিরে একটু লাল লাল হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটা বড় সাইজের কোচানো পেঁয়াজ। এবার পেঁয়াজটা দিয়ে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। 1 থেকে 2 মিনিট পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নেব। তারপরে আমি এর মধ্যে বাদবাকি মশলাগুলোকে অ্যাড করব। তো দেখুন বন্ধুরা, পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে 1 থেকে 2 মিনিট ভাজা ভাজা করে নিয়েছি। এইবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1 চামচ মতো কুচানো রসুন। তো আপনারা চাইলে রসুন বাটাও দিতে পারেন, আমি রসুন কুচিয়ে দিলাম। এবার রসুন দিয়ে ভালো করে আবারও পেঁয়াজের সঙ্গে নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ আর রসুন দেখুন বন্ধুরা কিছুক্ষণ সময় ধরে লাল লাল করে ভেজে নিয়েছি। এইবার আমরা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি যে আগে থেকে বটবটিগুলো কেটে রেখেছিলাম, সেই কেটে নেওয়া বটবটিগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার বটবটিগুলো দিয়ে আবারও পেঁয়াজ রসুনের সঙ্গে আমরা 2 থেকে 3 মিনিটের জন্য বটবটিগুলো একটু ভাজা ভাজা করে নেব। তো গ্যাসের ফ্লেমটাকে কিন্তু হাই করেই রেখেছি, নাহলে বটবটি থেকে জল ছাড়বে আর বটবটির কালারটাও ডিসকালার হয়ে যাবে। তাই আমি গ্যাসের ফ্লেমটাকে একটু হাই করে নিয়ে বটবটিগুলো পেঁয়াজ রসুনের সঙ্গে সুন্দরভাবে ভাজা ভাজা করে নিচ্ছি। বটবটিগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমরা এর মধ্যে মশলা অ্যাড করব। তো দেখুন বন্ধুরা, কিছুক্ষণ সময় আমরা বটবটিগুলো ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। এইবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটা ছোটো সাইজের কুচানো টমেটো, আর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরের গুঁড়ো। এবার সব মশলা দিয়ে আবারও বটবটির সঙ্গে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিচ্ছি। আর মশলাটা যাতে না পুড়ে যায় তার জন্য আমি সামান্য একটু জল দিয়ে নিচ্ছি। জল দিয়ে বটবটিগুলোকে সুন্দরভাবে মশলার সঙ্গে কষিয়ে নেব। তো বন্ধুরা, লঙ্কার পরিমাণটা অবশ্যই আপনারা যতটা ঝাল খাবেন সেই অনুযায়ী দিয়ে নেবেন। তো দেখুন সব মশলা দিয়ে বটবটির সঙ্গে আবারও 2 থেকে 3 মিনিটের জন্য কষিয়ে নিলাম। বটবটিগুলো কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এইবার বটবটিগুলো একটু সাইড করে নিয়ে বটবটি থেকে যে তেলটা বেরোচ্ছে সেই তেলের মধ্যেই আমি যে আগে থেকে ফ্যাটানো ডিমটা রেখেছিলাম সেই ডিমগুলো অ্যাড করে দিলাম। আর ডিমের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ। ডিমের যতটা লবণ প্রয়োজন, লবণ তো আমরা আগেই দিয়েছি, তো ডিমের জন্য যতটুকু লবণ প্রয়োজন একটু লবণ দিয়ে ডিমটাকে একটু ফ্রাই করে নিচ্ছি। তো বন্ধুরা, এই ডিমটা আপনারা চাইলে কিন্তু আলাদাভাবেও ফ্রাই করে নিতে পারেন, আমি একেবারেই করে নিচ্ছি। তো ডিমটা একটু নাড়াচাড়া করে ফ্রাই করে নিচ্ছি। দেখুন ডিমটা একটু ফ্রাই হয়ে গেলে তারপরে আমরা ডিমের সঙ্গে বটবটি ভালো করে মিশিয়ে দেবো। তো দেখুন বন্ধুরা, ডিমগুলো কিন্তু একটু ভাজা ভাজা হয়ে গেছে। এইবার ডিমগুলোর সঙ্গে আমরা বটবটিগুলো ভালো করে মিশিয়ে সুন্দরভাবে 1 থেকে 2 মিনিটের জন্য কষিয়ে নেব। 1 থেকে 2 মিনিট বটবটিগুলো ডিমের সঙ্গে ভালো করে খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। আর কষানোর প্রয়োজন নেই, দেখুন খুব সুন্দরভাবে কিন্তু বটবটিগুলো কষানিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা সামান্য একটু জল অ্যাড করব। তো বটবটিগুলো সেদ্ধ হওয়ার জন্য যতটুকু জল প্রয়োজন ততটুকুই জল দেব, খুব বেশি জল দেব না। রান্নাটি কিন্তু একদম শুকনো শুকনো হবে, বা আপনারা চাইলে মাখা মাখাও করে নিতে পারেন। জলটা দেওয়ার কারণ হচ্ছে বটবটির মধ্যে মশলাগুলো খুব সুন্দরভাবে ঢুকবে আর একটু সেদ্ধও হবে। তো দেখুন জল দিয়ে দিলাম। এবার আমরা 5 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে নিলাম। 5 মিনিট পর ঢাকনা চাপা খুলে দিচ্ছি। তো দেখুন বটবটিগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর দেখুন বটবটির মধ্যে হালকা একটু জল জল রয়েছে,
এটা আমরা নাড়াচাড়া করে নিয়ে শুকিয়ে নেব। আর আপনারা চাইলে কিন্তু এরকম জল জল অবস্থায়ও রেখে দিতে পারেন, তবে শুকিয়ে নিলেই বেশি ভালো লাগবে খেতে। আর বন্ধুরা আপনারা চাইলে এই রান্নাটির মধ্যে কিন্তু আলুও অ্যাড করতে পারেন, আমি আর আলু অ্যাড করছি না। তো দেখুন বটবটি আর ডিমের এই রেসিপিটি কিন্তু আমার সুন্দরভাবে হয়ে গেছে। নামানোর আগে আমি দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলা আর দিয়ে দিলাম 1 মুঠোর মতো কুচানো ধনেপাতা। গরম মশলা আর ধনেপাতা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নিয়ে এবার আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। তো দেখুন ঝোল কিন্তু আমি পুরোপুরি শুকিয়ে নিয়েছি, কোনো রকম জল কিন্তু আর বটবটির মধ্যে নেই। আপনারা চাইলে কিন্তু আরেকটু জল দিয়ে বা মাখা মাখাও করে নিতে পারেন, আমি একটু ড্রাই করলাম। তো দেখুন বটবটি আর ডিমের এই রেসিপিটি আমার কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার গরম গরম ভাত, রুটি বা পরোটার সাথে পরিবেশন করুন, খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। তাহলে বন্ধুরা আজকে আমাদের বটবটি আর ডিমের এই নতুনত্ব রেসিপিটি কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটা যদি ভালো লাগে লাইক করে, কমেন্ট করে, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর পুরনো বন্ধুদেরও অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।